এই দেখেন, এই সেটা 2 নাম্বার করে দেখো। ফাংশন x ইকুয়াল 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1 হলে ফাংশন 1 বাই x স্কয়ার প্লাস 1 ফাংশন 1 বাই x স্কয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে x এর জায়গায় কি লিখতে হবে আমাদের? এই ভালো করে বুঝেন, x এর জায়গায় লিখতে হইব 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার এটার মান দেখো বাইর করতে হইব। তারপর এটার মান দেওয়া আছে, যে মানটা দেওয়া ছিল প্রশ্নে লিখছি, এটা দেওয়া আছে ফাংশন x ইকুয়াল 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1 এটা লিখছি। x এর জায়গায় কি লিখবো আমরা এখন বলছি? x এর জায়গায় কি লিখবো? 1 বাই, তাহলে x এর জায়গায় লিখছি আমরা 1 বাই x স্কয়ার, ফাংশন 1 বাই x স্কয়ার ইকুয়াল 3 আছিল 3, x এর জায়গায় 1 বাই x স্কয়ার প্লাস 1, x 3 এর আছে 3, x এর জায়গায় 1 বাই x স্কয়ার মাইনাস 1। এখন যান পরে এটা এই 3 কার সাথে গুণ হইব? 3 গুণ হইব 1 এর সাথে, 3 ওকে 3, উপরে 3 এসে কি x স্কয়ার প্লাস 1, এই 3 গুণ হইব 1 এর সাথে, 3 ওকে 3, উপরে 3 দিছে x স্কয়ার মাইনাস 1। আচ্ছা এইভাবে থাকার পরে আগে লসাগু করবেন, এটা মূল দাগ, ঠিক আছে? এই যে মূল দাগ দিলাম। এখন 3 বাই x স্কয়ার প্লাস 1 লসাগু করলে কত হইব? যেটা নিচে আছে ওইটাই, নিচে কত আছে? x স্কয়ার আছে না, x স্কয়ার। এই x স্কয়ার দ্বারা এই x স্কয়ারে ভাগ করলে 1, 1 দ্বারা 3 গুণ করলে 3, এই x স্কয়ার দিয়ে x স্কয়ারে ভাগ করলে 1, 1 দ্বারা 3 গুণ করলে 3 ওকে 3 প্লাস আছিল প্লাস, এই একটা সংখ্যা থাকলে গুণ করে যা নিচে যা আছে তাই হইব। এই 1 দ্বারা x স্কয়ারে গুণ করলে নিচে এটা সেম একই রকম লসাগু কত হইব? x স্কয়ার, x স্কয়ার, x স্কয়ার দিয়ে x ভাগ করলে 1, 1 দ্বারা 3 গুণ করলে 3 মাইনাস ছিল মাইনাস, ওই 1 দ্বারা আবার x স্কয়ার গুণ করলে, এটা কি বুঝতে পারছ না পারো নাই? আচ্ছা এটা কি আকারে ভাগাকার আছে না? এটা মূল দাগের উপরে দুইটা আছে নিচে দুইটা আছে, ভাগাকার আছে। ভাগাকার থাকলে আগে কোনটা লিখে গুণ করব? আগে লিখব উপরেরটা, আগে লিখছি উপরেরটা, ছিল ভাগাকারে লিখছি কি আকারে? গুণ আকারে। গুণ করলে নিচেরটা উপরে, উপরেরটা, তাহলে x স্কয়ার ছিল নিচে গেছে উপরে, আর 3 মাইনাস x উপরে আইসা পড়ছে কোথায়? নিচে। তাহলে x স্কয়ার কি জায়গা? কাটা। উপরে থেকে কত? 3 প্লাস x স্কয়ার, নিচে 3 মাইনাস x স্কয়ার। এটা কার মান পাইছে এটা বলো তো দেখি? ফাংশন 1 বাই x স্কয়ার এর মান পাইছি। ফাংশন 1 বাই x স্কয়ার এর মান পাইছি, এই যে এটা। এটা ফাংশন 1 বাই x স্কয়ার এর মান। তাহলে প্রদত্ত রাশি যা ছিল দেখি, যে রাশিটা ছিল এটা সেটা লিখছি। তাহলে ফাংশন 1 বাই x স্কয়ার এর জায়গায় আমরা কি পাইছিলাম? 3 প্লাস x স্কয়ার 3 মাইনাস, মান বসাইছি, এটা মান বসাইছি না, এটার জায়গায় মান বসাইছি, এই যে এটার জায়গায় এই মানটা বসাইছি, এই যে মানটা বসাইছি সম্পূর্ণ প্লাস 1। ফাংশন 1 বাই x স্কয়ার মান কত? 3 প্লাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার মাইনাস কত? 2। এখন এর সেম একই রকম ভাবে এভাবে থাকলে লসাগু করতে হবে। আগে লসাগু করলে যে মূল দাগ ছিল এটা, এই যে মূল দাগ দিলাম এখানে, ঠিক আছে? তাহলে উপরেটা লসাগু করলে কত হইব? নিচে যা আছে, নিচে কত আছে? 3 মাইনাস x স্কয়ার, 3 মাইনাস লসাগু এটা, এটা 3 মাইনাস x স্কয়ার দিয়ে 3 মাইনাস x স্কয়ার ভাগ করলে 1, 1 দ্বারা উপরে গুণ করলে 3 প্লাস x স্কয়ার প্লাস আছিল প্লাস, এই 1 দ্বারা নিচে গুণ করলে যা আছে তাই। বুঝতে পারছেন? তারপর এটা যান লসাগু করছে আবার সেম, 3 মাইনাস লসাগু করলে 3 মাইনাস x স্কয়ার, 3 মাইনাস x স্কয়ার দিয়ে 3 মাইনাস ভাগ করলে সমানে সমানে ভাগ করলে 1, 1 এর উপর গুণ করলে যা আছে মাইনাস ছিল মাইনাস, এই 2 দ্বারা এটা গুণ করবা। একটা সংখ্যা তাহলে কি গুণ না? 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা 3 দ্বারা 3 করে 6, এটা ছিল মাইনাস, এটা আছে কি মাইনাস, মাইনাস হয়েছে কি হয়েছে প্লাস, 2 দ্বারা x স্কয়ার এবং 2x স্কয়ার। এই লাইনটা বুঝতে পারছো কি? দেখো উপরে এটা যা ছিল লিখছি এটা সেম, তাই না? 3x 3 মাইনাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার। এখন 3 মাইনাস x স্কয়ার দিয়ে 3 মাইনাস ভাগ করলে 1, 1 দ্বারা 3 প্লাস x স্কয়ারে গুণ করলে 3 প্লাস মাইনাস ছিল মাইনাস, এই 2 দ্বারা এই নিচেটা কি করতে হবে? গুণ। তো 2 দ্বারা 3 দ্বারা গুণ করলে 6, এর সামনে কি মাইনাস আছে? এর সামনে মাইনাস আছিল, মাইনাস বসাইছি। 2 দ্বারা 3 3 দুগুণে 6, এটা মাইনাস, এটা কি প্লাস, মাইনাস মাইনাস হয়েছে কি হলো প্লাস, এই 2 দ্বারা x স্কয়ারে গুণ করলে 2x স্কয়ার, ঠিক আছে? এখন এটা কি ভাগাকার আছে না? এবার থাকলে আগে কোনটা লিখবো? আগে কোনটা? উপরেরটা লেখো। এখন যাও এখানে কাটাকাটি করা যায় একটু, প্লাস x স্কয়ার মাইনাস কি জায়গা? 3 আর 3 যোগ করলে 3 মাইনাস x স্কয়ার, দিছে যাও এখানে যান, 2x স্কয়ার একটা x স্কয়ার করা হলো 3x স্কয়ার, মাইনাসের 6 থেকে প্লাসের 3 বাদ দিলে মাইনাসের 3, নিচে যা আছে তাই। এটা ছিল কি ভাগাকারে, আগে লিখবেন কোনটা? উপরেরটা, উপরেরটা লিখছি ছিল ভাগাকারে, লিখছি কি গুণাকারে, গুণ করলে নিচেরটা উপরেরটা 3 মাইনাস x স্কয়ার ছিল নিচে গেছে কোথায়? উপরে, 3 মাইনাস 3x স্কয়ার মাইনাস 3 ছিল উপরে এসে পড়ছে নিচে। এখন যান এটা কাটাকাটি, 3 মাইনাস x স্কয়ার 3 মাইনাস কি জায়গা? কাটা,
উপরে 6 নিচে 3 মাইনাস x স্কয়ার। দুটোর মধ্যে কি কমন নেওয়া যায়? এটা 3 আছে, এটা 3 আছে, 3 কমন নিলাম, রইলো কি x স্কয়ার, মাইনাস ছিল মাইনাস, 3 থেকে 3 নিলে থাকে শুধু কি 1। এই 3 দ্বারা 6 রে ভাগ করলে কত হয়? 3 দ্বারা 6 রে ভাগ করলে, এই যে 3 দ্বারা 6 রে ভাগ করলে 2, নিচে কত x স্কয়ার মাইনাস 1। এটার মতো সেম টাইপের কতগুলো অঙ্ক আছে দেখো তো। এটার মতো 6 না, এটা টাইপ শুধু একটাই ছিল, এটার মতো একটা অঙ্ক আছে, যে অঙ্কটা আছে এই যে 2 2। আচ্ছা শোনো, ফাংশন x ইকুয়াল 4x মাইনাস 5 3x মাইনাস 2 হলে ফাংশন x ইনভার্স 2 প্লাস 1 ফাংশন x ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল 2 হলে x এর মান নির্ণয় করো। মানে x এর মান কত? ঢাকা বোর্ড কত? 2023। এটার মতো সেম অঙ্ক কতগুলো আছে? এটার মতো সেম অঙ্ক আছে যে এখানে আমাদের আছে কত? 6 আছে, 6 আছে, আর কত আছে? 6 আর 11, 6 আর কত? 11। তাহলে এটার মতো হলো 6, যে শীটের 6 আর 11 একই রকম, 6 আর 11 কি একই রকম। তাহলে আমরা একটা করি, 5 আর একটা করি। দেওয়া আছে ফাংশন x ইকুয়াল 4x মাইনাস 5 3x মাইনাস কত 2। এখন ফাংশন x ইকুয়াল 4x মাইনাস 5 3x মাইনাস কত 2। তখন x এর জায়গায় কি বসাবো? x ইনভার্স 1। সুতরাং x ইনভার্স কত 1 ইকুয়াল 4, x এর জায়গায় বসাবো x ইনভার্স কত 1 মাইনাস 5 3 x ইনভার্স 1 মাইনাস কত 2। তাহলে দেখেন দুজন এই, হ্যাঁ এখানে আসলে কত, এটা লেখা যায় কত? এই শোনো, এটা ইনভার্স এভাবে লেখা যায় কত? আচ্ছা আচ্ছা সমস্যা নেই, থাক এবার। এই 4 উপরে 1 নিচে কত x মাইনাস 5 এই 3 উপরে 1 নিচে x মাইনাস কত 2। অঙ্কটা ভাগে ভাগে করতেছি। এই 4 কোথায় গুণ হইব? 4 হইব 1 এর সাথে গুণ। তাহলে উপরে 4 নিচে x মাইনাস কত 5 উপরে 3 নিচে x মাইনাস কত 2। তারপরে হচ্ছে আবার আগের মতো ছিল, লসাগু করতে হইব। লসাগু করলে কত হইতাছে? এই উপরে লসাগু কত? উপরে লসাগু হইছে x, উপরে লসাগু কত? তুমি এটা লেখা দেখো, এখানে দেখো। সমস্যা নাই, এটি লিখবো। আচ্ছা ও লসাগু করলে কত হয়? উপরে লসাগু কত? এই যে 4 বাই x মাইনাস 5, লসাগু কত? x, লসাগু কত? x। এই x দ্বারা x রে ভাগ করলে 1, 1 দ্বারা 4 এ গুণ করলে 4 মাইনাস ছিল মাইনাস, এই 5 দ্বারা x রে গুণ করলে 5x। সেম একই রকম ভাবে লসাগু করো x, x দ্বারা x রে ভাগ করলে 1, 1 দ্বারা 3 এ গুণ করলে 3 মাইনাস ছিল মাইনাস, এই 2 দ্বারা x রে গুণ করলে 2x। এটা ছিল ভাগ আকারে, উল্টা দিলে কি হইতেছিল? তাহলে 4 মাইনাস 5x বাই x ইনটু উপরে x দিছে কত 3 মাইনাস 2x। মানে x এর কি জায়গা কাটা। তাহলে উপরে 4 মাইনাস 5x নিচে কত 3 মাইনাস 2x। এটা পাইলাম শুধু কার? ফাংশন x ইনভার্স 1 এর মান। ফাংশন x ইনভার্স কত 1 এর মান পাইলাম এটা। তাহলে ফাংশন, তাহলে এটা যদি যোজন বিয়োজন করি কি হইতো? এই এটা কার মান পাইছি বলো তো দেখি, এটা কার মান পাইছি? এটা ফাংশন x ইনভার্স কত 1 এর মান পাইছি। এটা ফাংশন x ইনভার্স কত 1 এর মান পাইছি। যদি এটা যোজন বিয়োজন করতাম কি হইতো? ফাংশন x ইনভার্স 1 প্লাস চিহ্ন দেয়া 1 ফাংশন x ইনভার্স 1 মাইনাস কত 1। এটা ফাংশন x ইনভার্স 1 এর মান এটা। তাহলে এটা যোজন বিয়োজন করলে এটা নিচে মনে মনে কি আছে একটা, নিচে মনে মনে কি আছে একটা 1। তাহলে উপরেটা লিখবেন আগে প্লাস চিহ্ন দিয়ে নিচেরটা, আগে উপরেরটা মাইনাস চিহ্ন দিয়ে আবার নিচেরটা, নিচে কত 1। এখন আবার এটা লেখেন, এটা যোজন বিয়োজন করলে কি হইতাছিল? এই যে 4 মাইনাস 5x প্লাস চিহ্ন 3 মাইনাস 2x, আবার 4 মাইনাস 5x মাইনাস 3 প্লাস 2x।
এটার মান কত হইতেছিল? এখন উপরে কত হইতেছিল? 4 আর 3 7 -5 -2 মাইনাস কত? 7x। এখন এখানে কত হয়েছিল? মাইনাস +4 থেকে -3 বাদ দিলে 1, এই মাইনাসে 5 থেকে +2 বাদ দিলে মাইনাস কত? 3x। এটা কার মান পাওয়া গেছে এটা? এই যে ফাংশন x ইনভার্স 1 প্লাস 1 ফাংশন x ইনভার্স 1 মাইনাস 1 এর মান হচ্ছে এটা। ওকে, কি আর কি চাইছিল? এটার মান আবার কত হইব এটার মান? 2। এটার মান কত হইব আবার? 2। ফাংশন x ইনভার্স 1 প্লাস 1 ফাংশন x ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল কত? 2। 2। এখন এটার মান বসান। এটার মান কত? আচ্ছা লেখো, চালু করো, সমস্যা নাই, লেখো, চালু করে দিলো। মাইনাস এক্স ইকুয়াল -3, সুতরাং এক্স ইকুয়াল 3। এখন বুঝো, এই দেখো এখানে দেওয়া ছিল ফাংশন x ইকুয়াল 4x -5 3x -2 হলে ফাংশন x ইনভার্স 1 প্লাস 1 ফাংশন x ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল 2 হলে x এর মান কত? x এর মান কত? মানে x এর জায়গায় হবে একবার x ইনভার্স 1। তাহলে এখানে আমরা দেওয়া আছে, এটা লিখছি, জাস্ট তুলছি। এখানে x এর জায়গায় কত লিখবো? x ইনভার্স 1। যে x এর জায়গায় লিখছি কি? x ইনভার্স, x এর জায়গায় লিখলাম আমরা x ইনভার্স 1 ইকুয়াল 4 ছিল 4, x এর জায়গায় কত? x ইনভার্স 1 -5 3 আছিল 3, x এর জায়গায় কত? x ইনভার্স 1 -2। এখন 4, এই যে 4 আছে 4 ইনভার্স থাকলে যার উপর ইনভার্স আছে কোথায় জায়গা? নিচে। তাহলে উপরে মনে মনে কি হইব? একটা 1, নিচে হইব কত? x -5। এই যে 3 উপরে একটা মনে মনে 1, নিচে কত? x মাইনাস কত? 2। এই 4 কার সাথে গুণ হইব? 1 এর সাথে। 4 এর 4 ওকে 4, উপরে 4 নিচে কি? x -5, উপরে 3 নিচে কত? x মাইনাস কত? 2। এখন যান এটা লসাগু করলে কোনটা হবে? লসাগু করলে নিচে যা আছে তাই, নিচে যা আছে তাই। নিচে কত আসলে এখানে? এই যে মূল দাগ, এই দাগটা আসলে দাগটা দিছি এখানে, এই দাগ। এখন লসাগু আছে x আছে, x দিলাম। এই x দ্বারা এই x এর ভাগ করলে 1, 1 দ্বারা 4 এর গুণ করলে 4, মাইনাস ছিল মাইনাস। এই 5 দ্বারা x এর গুণ করলে, একটা সংখ্যা থাকলে গুণ, একটা সংখ্যা থাকলে কি বলছি? গুণ। এই 5 দ্বারা x এর গুণ করলে 5x, নিচে সেম লসাগু আছে কত? x, x দ্বারা x এর ভাগ করলে 1, 1 দ্বারা 3 এর গুণ করলে 3, মাইনাস ছিল মাইনাস। এই 2 দ্বারা x এর গুণ করলে 2x। এটা কি বুঝতে পারছেন? এটা থেকে এটা বুঝতে পারছেন না? তারা উপরে এটা ছিল ভাগাকারে, আগে লিখবো কোনটা? উপরেরটা ছিল ভাগাকারে, লিখছি কি আকারে? গুণ। গুণ করলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে উপরের x নিচের x কি জায়গা? কাটা। কাটা গেলে থাকে কি উপরে? 4 5x 3 2x। এটা কার মান? এটা ফাংশন x ইনভার্স 1 এর মান। এটা 4 5x বাই 3 2x, এটা কি ফাংশন x ইনভার্স 1 এর মান। এখন অঙ্কটা কি? একবার উপরে প্লাস 1 নিচে কি আছে? মাইনাস 1, উপরে প্লাস 1 নিচে আছে কি? মাইনাস 1। এখন শোনো, এই এখন শোনো, এই উপরে প্লাস নিচে মাইনাস যদি থাকে এইভাবে, একই যে ফাংশন x ইনভার্স 1 ফাংশন x ইনভার্স 1, উপরে প্লাস নিচে কি আছে? মাইনাস। যদি এইভাবে থাকে মানে দুইটা মিল আছে, তাহলে যোজন বিয়োজন করবা। কি করবা বলছে? কিন্তু উপরে যদি 1 নিচে 2, তাহলে এভাবে হইব না। তাহলে প্রদত্ত রাশি লিখে করতে হইব। তো উপরে একই রাশি আছে, তাহলে ফাংশন x ইনভার্স 1 এটা যা আছে, এটা নিচে মনে মনে কি আছে? একটা 1 আছে না? এই যে ফাংশন x ইনভার্স 1 নিচে একটা 1 আছে। তো যোজন বিয়োজন করলে আগে কোনটা লিখতে হয়? উপরেরটা। ফাংশন x ইনভার্স 1 প্লাস চিহ্ন দিয়ে নিচেটা লিখবেন। আবার ফাংশন x ইনভার্স 1 মাইনাস চিহ্ন দিয়ে নিচেটা লিখবেন। এইটার ক্ষেত্রে 4 5x প্লাস চিহ্ন 3 2x। আবার 4 5x উপরে লিখবেন, মাইনাস চিহ্ন দিয়ে নিচেটা লিখবেন। কিন্তু মাইনাস চিহ্ন দিলে এখানে, এটা মাইনাস চিহ্ন দিলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন, ভিতরে চিহ্নগুলো কি হয়ে যাবো? ছিল ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, ছিল মাইনাস হয়ে গেছে প্লাস। এটা যা আছে তাই লিখছি। এখন দেখো এখান থেকে কি আছে, কি করা যায়?
+4 +3 প্লাস কত 7 -5 -2 মাইনাস কত 7। এখন +4 থেকে -3 বাদ দিলে +1 -5 + 2x -5 থেকে +2x বাদ দিলে মাইনাস কত 3x। এটা কার